হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ত্রয়োবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের স্বরূপ। ধীর ললিত, যিনি স্বভাবতই অত্যন্ত পরিহাস নিপুণ, নিত্য নব যৌবন সম্পন্ন, নিরুদ্বিগ্ন এবং কৌতুকপ্রিয়, তাকে বলা হয় ধীর ললিত নায়ক। এই রকম নায়ক সাধারণত প্রেয়সীর বশীভূত থাকেন। শ্রীকৃষ্ণের স্বরূপে এই ধীর ললিত গুণের বর্ণনা করে এক যাজ্ঞিক ব্রাহ্মণের পত্নী বৃন্দাবনে তার সখীকে বলছেন, একদিন যখন তার সখীদের সঙ্গে রাধারানী উদ্যানে বিশ্রাম করছিলেন, তখন শ্রীকৃষ্ণ সেখানে এসে সকলের সামনে পূর্ব রাত্রে রাধারানীর সঙ্গে তার লীলাবিলাসের কথা বর্ণনা করতে থাকেন। তখন শ্রীমতী রাধারানী অত্যন্ত লজ্জিত হয়ে গভীর চিন্তামগ্ন হয়ে পড়েন। এই সুযোগে কৃষ্ণ তার স্তন যুগলে নানা রকম তিলক কেটে এঁকে দেন। এই শিল্পকলায় শ্রীকৃষ্ণ নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন। এইভাবে ধীর ললিত রূপে শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের সঙ্গে কৈশোরোচিত লীলাবিলাস করেন। সাধারণত সুদক্ষ নাট্যকারেরা কামদেবকে ধীর ললিত নায়ক রূপে বর্ণনা করেন, কিন্তু শ্রীকৃষ্ণের স্বরূপে ধীর ললিত নায়কের সমস্ত লক্ষণগুলি পূর্ণরূপে প্রকাশিত হতে দেখা যায়। ধীর প্রশান্ত, যে ব্যক্তি অত্যন্ত শান্ত, সহনশীল, বিবেচক এবং বিনীত, তাকে বলা হয় ধীর প্রশান্ত। শ্রীকৃষ্ণের ধীর প্রশান্ত স্বভাব প্রকাশিত হয়েছে পাণ্ডবদের সঙ্গে তার ব্যবহারে। তার প্রতি পাণ্ডবদের ঐকান্তিক ভক্তির ফলে তিনি তাদের সারথি, উপদেষ্টা, সখা, দূত এবং কখনো তাদের দেহরক্ষীও হয়েছেন। ভগবানের প্রতি ভক্তির ফলে যে কি লাভ হয়, এটি তার একটি সুন্দর দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে ধর্মতত্ত্ব সম্বন্ধে আলোচনা করছিলেন, তখন তার প্রগাঢ় পাণ্ডিত্য প্রকাশ পেয়েছিল, কিন্তু তার অনুজ রূপে তিনি অত্যন্ত বিনীতভাবে কথা বলছিলেন, যার ফলে তার দেহের সৌন্দর্য আরও মনোরম হয়ে উঠেছিল। তার চোখের ভঙ্গি এবং তার কথা বলার ধরন থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছিল যে নৈতিক উপদেশ দানে তিনি অত্যন্ত সুদক্ষ। পণ্ডিতেরা কখনো কখনো যুধিষ্ঠির মহারাজকেও ধীর প্রশান্ত নায়ক বলে বর্ণনা করেন। ধীর